আল্লাহ পাকের সৈনিক যারা তাদের কোনো ভয় থাকে? আল্লাহ পাকের সৈনিক যারা তারা অন্য কোনো জাতিকে ভয় পায়? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলাল, ইতিহাস বীর গাথা। যারাই এই পর্যন্ত কোরআন হাদিসকে নিজেদের শাসনতন্ত্র মেনে নিয়ে এ দুনিয়াতে চলেছে, তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলাল, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? জীবনের চেয়েও ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমাদের পরিচয় কার গোলাম? আরো জোরে কার গোলাম? সম্পদ না পাইলেও আল্লাহর গোলাম, সম্পদ পাইলেও আল্লাহর গোলাম। কি বলেন, ঠিক না? নাকি সম্পদ দিছে বলে গোলামি করব, দেয় নাই তাই করব না? দুনিয়াতে আল্লাহ পাক সম্পদ, ক্ষমতা, পাওয়ার, এগুলো একটা সৌন্দর্য বানায় রাখছেন। জাস্ট কেউ যদি পায় তো আলহামদুলিল্লাহ, না পাইলেও কোনো টেনশন। কারণ আল্লাহ পাক বলেন বান্দাকে এই কারণে দোয়াও শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দেখেন, দুনিয়া দরকার, তাহলে আখিরাত ভুলে নয়। দুনিয়া প্রত্যেকটা মানুষের দরকার, যেমন আল্লাহ পাক বান্দাকে দুনিয়া চাওয়ার দোয়াও শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তুমি আগে আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, এরপরে আখিরাতের কল্যাণ দান করো। আল্লাহর কাছে যদি আখিরাতের প্রাধান্যটা বান্দার কাছে বেশি দিত, তাহলে আল্লাহ পাক এই জায়গায় আখিরাতের দোয়াটা আগে শিখাইতেন। কিন্তু আল্লাহ পাক নিজেও জানে বান্দারা দুনিয়ার দিকেই ছুটবে বেশি, কিন্তু দুনিয়ার দিকে ছুটলেও সমস্যা নাই, ওই ছোটাটা যেন আল্লাহর জন্যই হয়। কারণ একটা বান্দা নামাজ পড়লেই যে শুধু ইবাদত, বিষয়টা এমন নয়, শুধু রোজা রাখবে ইবাদত, বিষয়টা এমন নয়। এই জন্য আল্লাহ পাক নামাজের পরে ফরজ বিধান করে দিয়েছেন বান্দা যেন রিজিকের অন্বেষণ করে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সম্পদ এটা আল্লাহ পাকের একটা রহমত, দয়া, বরকত, অনুগ্রহ। আল্লাহ বলেন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে এবার টাকা পয়সা রুজি রোজগারে লেগে যাও, জমিনে ছড়া যাও। এই যে আমাদের দেশের মানুষেরা আমেরিকায় যায়, লন্ডনে যায়, টাকা কামাইতে দুবাই যায়, সৌদিতে যায়, কেন? ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ আদেশ করেছেন বহির্বিশ্বেও যাও, ব্যবসার জন্য যাও, টাকা কামানোর জন্য যাও। এবং এমন এমন বিশ্ব আছে যেখানে এমন এমন রিজিক আমি আল্লাহ দিয়ে রাখছি যেটা তুমি এক জায়গায় বসে থাকা পাবা না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবং ওই সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে আল্লাহ পাকের যত অনুগ্রহ আছে এগুলো কুড়ায় কুড়ায় নাও। কিন্তু তার আগে কি বলেছেন? নামাজ যদি শেষ হয়, তারপর নামাজ না পড়া দোকান খোলা রেখা নামাজের সময় ব্যবসা বাণিজ্য করা, এটা হারাম।
এটা কি? আর যদি ওইটা শেষ হয় তারপরে করো, কোনো টেনশন নেই। কারণ আল্লাহ পাক নিজেও ইবাদত করে দিয়েছেন, বান্দা যে টাকা কামাই করবে, সম্পদ কামাই করবে, ব্যবসা করবে, এটাও বান্দার জন্য সওয়াবের কাজ। এই জন্য আল্লাহ শিখাও দিয়েছেন, আগে দুনিয়ার কল্যাণ চাও, তারপরে আখিরাতেরটা চাও। কারণ যার দুনিয়া নাই তার আখিরাতও থাকে না। কেন থাকে না? এমন ভিক্ষুক হয় যে এবার বিপদে পড়লেই মানুষের কাছেই চায়, আল্লাহর কাছে চাওয়া ভুলে যায়। এই জন্য বান্দা যেন আল্লাহ পাকের কাছে চায়। আগে আল্লাহ পাক দুনিয়া চাওয়ার জন্য বান্দাকে বলেছেন। তার মানে আল্লাহ পাকের কাছে দুনিয়ার দাম আছে। এই কোন এক বুজুর্গ এই কারণেই বলেন, যার দুনিয়া নাই তার আখিরাতও নাই, যার দুনিয়া নাই তার দ্বীনও নাই। কেন? দুনিয়াতে বাঁচতে গেলে দ্বীন দরকার, আবার দিন বাঁচাইতে গেলে দুনিয়াও দরকার। উভয় জিনিস প্রত্যেকটা মুমিনের জন্য প্রয়োজনীয় কর্তব্য। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইযা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। এই হাদিসে নবী বলেন, তিনটা জিনিস তোমার। তিনটা জিনিস কয়টা বলেন তো? তিনটা জিনিস। এক নাম্বার, তুমি যেটা খাবা, যেটা তোমার বাথরুম দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ তোমার খাবার, এটা তোমার। খাবার খাইতে গেলে ড্রাগন ফল কিনবেন, টাকা লাগবে কি লাগবে না? আপেল আঙ্গুর বেদানা খাবেন, টাকা লাগবে কি লাগবে না? তা রাসূল বলছেন খাইতে এটা তোমার, আর খাইবেন কই যদি টাকা না থাকে? তার মানে টাকা কামানো দরকার আছে না নাই? আও লাবিসতা ফাআবলাইতা। দুই নম্বর হলো তুমি যেটা পরবা চকচক করে, ওটা তোমার। তার মানে ভালো পোশাক পরতে গেলেও টাকা লাগে। একটা ভালো পোশাক কিনতে যান, টাকা লাগে। ভালো কাপড় কিনতে যান, 500 টাকা, 1000, 1500 টাকা গজ। রাসূল 3 নম্বরে বলেন, আও তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা তুমি সদকা করবা এটা তোমার জন্য আখিরাতে থাকবে। সুতরাং সদকা করতে গেলেও সম্পদ দরকার আছে না নাই? নাহলে আজীবন খালি মানুষের কাছে ভিক্ষা করা লাগবে। আমার আল্লাহ নবীজির নাম। ভিক্ষুকদেরকে খারাপ বলি না, কিন্তু কেন লাগবে? যদি সম্পদ নিজে না কামান। সম্পদের পিছনে ঘোরা এটা ইবাদত, তবে মোহে পড়ে নয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এই নিয়তে সম্পদ কামাবেন যে আমার কাছে সম্পদ আসলে আমি আল্লাহর ঘর মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, দ্বীনের রাস্তায় দান করব, সদকা করব, গরিবদেরকে সহযোগিতা করব। যদি এই নিয়তে করেন তাহলে ইনশাআল্লাহ সদকা করাটাও সওয়াব হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক কখনো কখনো আবার এই সম্পদকেই ফিতনা বলেছেন, যেমন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই বান্দার জন্য সম্পদ আর সন্তানকে আমি আল্লাহ ফিতনা বানায় দিলাম। সম্পদও ফিতনা, সন্তানও ফিতনা। সম্পদ কেমন ফিতনা? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, আমাদের দেশে কিছু ধনী ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই, সারা জিন্দেগি ফকিন্নি ছিল, দিন শেষে যখন শিক্ষাগত যোগ্যতা অর্জন করলো, শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর এবার এক কলমের খুঁতা দিয়া 10 লক্ষ টাকা ঘুষ খাওয়ার পর এবার এমন বড় লোক হয়েছে, টাকা দেখার পর এবার তার পিছনের অবস্থা অতি তার মনে নাই। এখন টাকা পাওয়ার পর খালি বারবার ক্লাবে যায় আর মদের আড্ডাখানায় যায়। এই সমস্ত মানুষের সম্পদ মানুষের জন্য ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের জন্য তোমাদের সম্পদ থেকে আমি আল্লাহ ফিতনা বানাইলাম। ফিতনা কোন সম্পদ? যে সম্পদ পাওয়ার পর বান্দা গাঞ্জা টানা শিখে, যে সম্পদ পাওয়ার পর বান্দা সিগারেট খাওয়া শিখে, যে সম্পদ পাওয়ার পর বান্দা জিনা করা শিখে, যে সম্পদ পাওয়ার পর বান্দা হোন্ডা দিয়া পিছনে লেডিস নিয়ে ঘোরা শিখে। ঠিক কি না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে বাস্তার ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরাই হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? ভাইরা আমার, যারা সম্পদ কামাইলে মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। কিছু মানুষ দেখবেন সম্পদ ছিল না, আগে মুচির কাজ করত, মেথরের কাজ করত, দেখবেন হঠাৎ করে কোনো মতে কোনো একটা নেতার পিছ ধইরা এবার এখন তার অবস্থার দেখে গিয়ে এলাকার ভিতরে বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি। এখন সারে নামাইতে গেলেও ড্রাইভার খুইলা, তারপরে দরজা খুইলা দেয়, তারপরে সার বের হয়। অথচ আগের অবস্থা এমন ছিল, মানুষের বাসায় বাসায় ভিক্ষা করে চাল উঠে তারপরে খাইছে। আল্লাহ বলে এই বান্দার জন্য সম্পদটা কোনোদিন রহমত নয়, এটার জন্য সম্পদ গজব আর কিয়ামতের আলামত। কারণ কিয়ামতের আগে অসংখ্য বান্দারা যারা নিজের পায়ে জুতা ছিল না, ওই সমস্ত বান্দারা বড় বড় দালান কোঠার মালিক হবে আর গাড়ির মালিক হবে। ঠিক কিনা? এই সম্পদটা বান্দার জন্য ফিতনা। আল্লাহ পাক বলেন ইন্নামা আমওয়ালুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের জন্য নিশ্চয়ই সম্পদ, তোমাদের সন্তান, এগুলো সব ফিতনা। দুনিয়ার জমিনে মানুষ সন্তানের জন্য ধোঁকা খায়, সন্তানকে মানুষ করার জন্য বাপ মা কত কিছু করে, যার কারণে ফজরের নামাজের আগে সন্তানটা নিয়ে তারপরে ইংলিশ মিডিয়ামে যায়, ফজরের নামাজটাও পড়ে না। আগের কালের জামানায় আমাদের মুরব্বীদেরকে দেখতাম ফজরের নামাজের সময় নিজে উঠতো, সন্তানকেও জাগাইতো, জাগানোর পরে সন্তানটাকে কায়দাটা আমপারাটা বুকের ভিতরে নিয়ে তারপরে আল্লাহর ঘর মসজিদে পাঠায় দিত ফজরের নামাজের পর। ঠিক কিনা বলেন তো? কিন্তু বর্তমানে সেই দৃশ্য আর দেখা যায় না। এখন দেখা যায় রাত্রে 4টার দিকে উঠা মা টিফিন তারপরে রেডি করে সন্তানকে নিয়ে ফজরের নামাজও নাই, ইংলিশ আর হিন্দি মিডিয়াম গুলোতে যায়, মক্তবের খবর নাই। যার কারণে এই সমস্ত শিক্ষিত ছেলেগুলাই শিক্ষিত হওয়ার পরে বিবর্তনবাদের সবক শিখাইতে চায়। এই সমস্ত সন্তানদের কাছে আল্লাহু আকবার ধ্বনির মহব্বত লাগে না, মজা লাগে না। এদের কাছে পর্দাকে মজা লাগে না, সুন্নতকে মজা লাগে না। এদের কাছে গান বাজনা, ডান্সকে মজা লাগে, দিনকে মজা লাগে না। কেন? ছোটবেলা থেকেই তো ওইটাই শিখে আসছে, ছোটবেলা থেকেই তো কোরআন শিখে নাই, দিন শিখে নাই, নামাজ শিখে নাই। যার কারণে নামাজের কথা বললেও মোটামুটি হাসি একটা দিয়া বলছে, হুজুর প্যান্টে তো সমস্যা আছে, কালকে পরবো না। আজীবন তার প্যান্টে সমস্যা, আজীবন তার লুঙ্গিতে সমস্যা। ছোটবেলার প্যান্টে মুছছে, এখনো প্যান্টে আর লুঙ্গিতে মুতে। এজন্য আমি মাঝে মাঝে বলি, এদেরকে দোকান থেকে, ফার্মেসি থেকে বড় প্যাম্পাস কিনে দিবেন, অন্তত প্যাম্পাস পরে থাক, লুঙ্গিটা নাপাক করিস না। আর তাকায় দেখেন যুবকদেরকে, যে শিক্ষা পাইল, এই শিক্ষা পাওয়ার পর কি হইল? আগে ছিল মানুষ, এখন শিক্ষিত হওয়ার পরে হয়েছে অমানুষ। আগে মানুষ শিক্ষা অর্জন করার পরে মানুষ হইতো, আর এখন শিক্ষা অর্জন করার পরে হয় কুকুর আর বান্দর। আমরা কই বাবা তোরা মানুষের জাত, এরা কয় না তোদের এত লজ্জা নাই, তোরা শরম নাই, তোরা আমরা বান্দরের জাত মানুষ বানাই দেশকে। আমরা কই তোরা মানুষ হয়, এরা কয় না আমরা বান্দর হইতে চাই।
আল্লাহ কয় তোরে মানুষ বানাইলাম, সম্মানিত বানাইলাম, না আমার সম্মান টম্মান দরকার নেই, আমি বান্দর দিতে পারলেই বাসি। এই জন্যই তো আমাদের যুবকদের অধিকাংশ জায়গায় দেখবেন, আমি যুবকদের মাহফিল তো বেশি করা হয় আমাদের, যুবকদের মাহফিলে গেলেই দেখা যায় এমন হালুক চুলের, চতুর্দিক দিয়ে কাটা, টাক্কু শিলা, আর উপর দিয়ে স্মৃতিসৌধের মতো চোখা চুল রেখে দিছে। আপনাদের এলাকায় নাই মনে হইতেছে, চুপচাপ খেয়ে হুজুর এখন দাগটা তো আমাদের গায়ে লাগতেছে, কেমনে ঠিক কই নাকি? মেসি যেমনে চুল লাগছে সে এমনি রাখে, নেইমার যেমনে রাখে সেও তেমনি রাখে, তার দিকে তাকাইলে বুঝার কোনো উপায় নাই সে মুহাম্মাদের উম্মত। বোঝা যায় না, বোঝা যায় না। অথচ উম্মতের চেহারায় তো উম্মতের নূর থাকা দরকার, উম্মতের চেহারায় তো উম্মতের আলামত থাকা দরকার। আপনি বাজারে ফল কিনতে যাবেন, ফলেরও কিছু আলামত আছে চিনার, হয়তো রং পরিবর্তন হবে না তো ঘ্রাণ সুন্দর লাগবে, ঘ্রাণ আর রং পরিবর্তন হলে বুঝবেন এই ফলটা পাকা। ঠিক তেমনই ভাবে একজন ইমানদার যখন নিজেকে ইমানদার দাবি করবে, ওই বান্দার গায়ের উপরে সুন্নত আর আমলের ঘ্রাণও ছড়ানো লাগবে। যদি সুন্নতেরও ঘ্রাণ না ছড়ায়, আমলেরও ঘ্রাণ না ছড়ায়, বুঝতে হবে এটা কেবল দাবিদার মাগার ইমানদার না। যদি সুন্নতের নামাজ আর সিজদার গান না ছড়ায়, আলামত প্রকাশ না পায়, বুঝতে হবে এটা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। যার নামাজ নাই, পর্দা নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, সাদকা নাই, এই ব্যক্তি কোনোদিন ইমানদার হতে পারে না। চেহারার দিকে তাকাইলে বোঝার উপায় নেই। এই জন্য কারো কারো জন্য এই সমস্ত সন্তানগুলাও ফিতনা।